তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা যে সমস্ত জায়গা থেকে ইনকাম করে থাকি, যেমন রেন্ট, স্যালারি, কমিশন, ইন্টারেস্ট, এছাড়া আরও অন্যান্য, তো সেই ইনকাম থেকে কিন্তু একটি পার্সেন্টেজ টিডিএস হিসাবে কেটে নেওয়া হয়। তাই আজকে জানবো তোমরা বাড়িতে বসে কিভাবে চেক করবে তোমাদের কোন মাসে কত টাকা টিডিএস কেটেছে তার সম্পূর্ণ তথ্য। তো চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে সাপোর্ট করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমার সমস্ত বন্ধুবান্ধবদের সাথে। তো বন্ধুরা, টিডিএসের সমস্ত তথ্য জানার জন্য আমরা সরাসরি ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল সাইট incometax.gov.in এই ওয়েবসাইটটি খুলে নেব। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এই পেজটি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে একটি অপশন আছে রেজিস্টার, আর পাশে আছে লগ ইন। যদি তোমাদের কাছে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তো এখান থেকে সরাসরি রেজিস্টার বাটনে ক্লিক করে এখান থেকে করে নিতে হবে রেজিস্টার। যদি লগ ইন করতে কোনো অসুবিধা হয় বা রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন খোলা আছে, ওখানে কমেন্ট করে দিবে। নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো যে কিভাবে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল সাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটনে ক্লিক করার পর এন্টার ইউর ইউজার আইডি, এখানে প্যান নাম্বার লিখতে হবে। প্যান নাম্বার লেখার পর প্যান নাম্বারটি লিখে এখান থেকে করে দেবে কন্টিনিউ করার পর এখানে টিক বক্স দেওয়ার জায়গা আছে, এখানে টিক বক্সে টিক করে দেবে। টিক করার পর এখানে যে পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। দেখতে পারবে ওয়েলকাম ব্যাক, এখানে নাম শো করবে, এখানে হচ্ছে প্যান নাম্বার, আধার কার্ডের শেষ 4টি সংখ্যা, আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার শো করবে এবং নিচে আছে হলো ইমেল আইডি। তো এবার আমরা দেখে নেব যে ট্যাক্সের যে আমাদের টিডিএস কাটা হয় সেই টিডিএসটি কোথা থেকে দেখতে হয় এবং তার যে স্লিপ সেটি কিভাবে ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছ উপরে ড্যাশবোর্ড আছে, পাশে আছে ই ফাইল। তো ই ফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি উপরে একটা অপশন চলে এসেছে ইনকাম ট্যাক্স রিটার্ন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে আরেকটি পেজ খুলে আসবে যেখানে ফাইল ইনকাম ট্যাক্স, ভিউ ফাইল রিটার্ন, ই ভেরিফাইড রিটার্ন, ভিউ ফর্ম 26AS। তো এই ভিউ ফর্ম 26AS এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি ডিসক্লেমার খুলে আসবে, এখান থেকে করে দেব কনফার্ম করার পর টিডিএস এর যে পেজ সেই পেজ খুলে আসবে। দেখতে পাচ্ছ নিচে একটি পেজ খুলে গেছে অ্যাটেনশন ট্যাক্স পেয়ার, এখান থেকে টিক বক্সে টিক করে আই অ্যাগ্রি করে এখান থেকে করে দেব প্রসিড করার পর দেখতে পাচ্ছ নিচে আছে ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26AS অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট। এখান থেকেও যদি তোমরা ক্লিক করো সরাসরি সেই পেজে চলে যাবে, অথবা উপরে দেখো লেখা আছে ভিউ ভেরিফাইড ট্যাক্স ক্রেডিট, উপরে আছে ভিউ ফর্ম 26AS অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট। তো এখানে ক্লিক করলেও হবে, অথবা এই জায়গাটাতে ক্লিক করলেও কিন্তু একই পেজে তোমরা রিডাইরেক্ট হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের সামনে ফর্ম 26 যে অ্যানুয়াল স্টেটমেন্টের পেজ খুলে গেছে। তো উপরে আছে হলো অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে আমরা যখন ক্লিক করব অ্যাসেসমেন্ট ইয়ার আমরা এখান থেকে 24-25 সিলেক্ট করে নেব। তোমরা চাইলে পুরনো যত বছরের অ্যাসেসমেন্ট ইয়ার আছে সমস্ত ইয়ারের স্টেটমেন্ট দেখতে পারবে। তো আমি এখান থেকে 24-25 দেখে নেব, তার জন্য 24-25 চুজ করে নিচ্ছি। ভিউ অ্যাজ কি হিসাবে দেখব, একটি আছে HTML আর একটি আছে টেক্সট। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব HTML যে অপশনটি আছে এটি তোমরা চুজ করে নেবে। HTML চুজ করার পর নিচে আছে ভিউ ডাউনলোড, তার পাশে আছে এক্সপোর্ট অ্যাজ PDF। তো আমরা এখান থেকে এখন দেখে নেব। তো দেখার জন্য ভিউ ডাউনলোড যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পেজটিকে একটু উপর দিকে তুললে দেখতে পারবো যে এখানে টিডিএস কত টাকা কেটেছে এবং কোন কোন তারিখে। তার জন্য দেখতে পাচ্ছ যে প্রথম যে অপশনটি আছে দেখতে পাচ্ছ এখানে CSC-তে কাজ করা হয়। তো CSC-র এগেনস্টে 10,672 টাকার এগেনস্টে 535 টাকা টিডিএস কেটেছে। আর আরেকটি আছে ফিনো পেমেন্ট ব্যাংক, তো এখানে 122 টাকার এগেনস্টে 7 টাকা 3 পয়সা টিডিএস কেটেছে। তো এখানে যে দুটি অ্যামাউন্ট আছে অর্থাৎ 535 আর 7, এই দুটি অ্যামাউন্ট যদি আমরা যোগ করি যে অ্যামাউন্টটি দাঁড়াবে সেটি কিন্তু রিটার্ন হবে যখন আমরা সেই
টিডিএস ক্লেম করব। তো টিডিএস ক্লেম এই সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি না, শুধু দেখানোর বিষয় যেটি ছিল যে কত টাকা টিডিএস কেটেছে এবং কিভাবে তোমরা সেই টিডিএসটি চেক করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি আনবো যে টিডিএস কিভাবে ক্লেম করবে তার সমস্ত প্রসেস। তো বন্ধুরা, প্রথমে যে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আছে, তো আমরা তার পাশে দেখো প্লাস চিহ্ন আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পারবো কোন মাসে কত কত টাকা কাটা হয়েছে। এবং আর যদি এই লিস্টটিকে ডাউনলোড করতে চাও তো উপরে দেখো লেখা আছে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। যদি আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এই বাটনে ক্লিক করি তো আমাদের কিন্তু সেই যে স্টেটমেন্টটি, এই স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে যে অ্যামাউন্টটি দেখতে পাচ্ছ যে টিডিএসটি কাটা হয়েছে, এই সমস্ত টিডিএসটি কিন্তু তোমার যে প্যান কার্ড আছে, প্যান কার্ডের উপরে ডিপেন্ড করে সমস্ত টিডিএসটি কাটা হয়। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বসে চেক করতে পারবে যে কত তারিখে কত টাকা টিডিএস কেটেছে এবং সেই কাটা টিডিএসটি তোমার স্টেটমেন্টে জমা হয়েছে কি না।